হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো, আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি। সবার প্রথমে তোমাদের জানাই জয় শ্রীরাম। তো যাই হোক, সবাই কমেন্ট করে আমাকে কিন্তু জয় শ্রীরাম জানাবে, হ্যাঁ ঠিক আছে। তো যাই হোক, আজকে তো বিরাট একটা দিন, 22 জানুয়ারি। তো 22 জানুয়ারির দিনে আমি ভিডিওটা শ্যুট করছি আর আপলোড দেবো 24 জানুয়ারিতে। আর বন্ধুরা, একদিন বাদে বাদে ভিডিও দিই, তোমরা তো প্রত্যেকেই জানো। একটু লেট হয়ে গেল, যদিও সপ্তাহে 3টে করে ভিডিও আমি দিই একদিন বাদে বাদে, তো একটু লেট করেই দিলাম। তো এটা হলো 22 জানুয়ারির দিন, যেদিন আর কি আমাদের রাম বাড়ি ফিরছেন, সেদিনকার দিন। আর 500 বছরের আমাদের যে একটা অপেক্ষা ছিল, সেটা কিন্তু আজ কিন্তু পূর্ণ হলো। তো সকালবেলা ব্রেকফাস্ট থেকে তোমাদের স্টার্ট করছি। সকালবেলা ব্রেকফাস্ট একটু পুরি ভেজে নিয়েছিলাম, কারণ আগের দিনে না মাটন ছিল, অনেকটা মাংস ছিল বলে পুরি, সবাই বললো পুরি খাবে, তো পুরি ভেজে নিয়েছি। সকালে সমস্ত কাজ করে ফেলেছি, বিছানা তুলে নিয়েছি। অর্পণকে না একটু ওই হাত মুখ ধুয়ে দিলাম, আজকে স্নান করালাম না, কেন কি ওর আগের দিন রাতে একটু জ্বর এসেছিলো, তো দেখছিলাম গাটা গরম গরম, তাই জন্য আর এখন স্নানটা করালাম না। ওই হাত মুখ ধুয়ে দিয়ে জামা কাপড় ছেড়ে দিয়ে একটু তেল দিয়ে দিলাম, এই আর কি। এই তো অর্পণ এখন বললাম ঠান্ডার মধ্যে বাইরে ঘুরতে হবে না, তুই ব্ল্যাঙ্কেটের নিচে বসে থাক। তাই জন্য ওই যে একটু গেম টেম খেলবে বসে বসে। আর আমি এখানে সমস্ত বাসি কাজ বলছি, বাসি কাজ তো সকালে সেরেই ফেলেছি, মানে ওই খাওয়া দাওয়ার পর আর কি। অর্পণভাবে বেরিয়ে গেছে, তারপর আর কি যেসব কাজগুলো থাকে, বাসন টাসন মেজে এই ঘর ঠর ছাড় দিয়ে তারপরে মুছে টুছে নেবো, এই আর কি। সন্ধেবেলা বন্ধুরা বাতি জ্বালাবো। তো যাই হোক, 500 বছরের আমাদের যে প্রতীক্ষা, সেটার অবসান ঘটলো। আমরা মনে হয় আগের জন্মে অনেক পুণ্যি করেছি, তাই জন্য এরকম একটা পরিবর্তন আমাদের জীবনে হলো। আর বন্ধুরা, পৃথিবীর ইতিহাসে এরকম আরেকটি দ্বিতীয় ঘটনা কিন্তু খোঁজা কিন্তু ভীষণ কঠিন। আমাদের কানেও কোনো সময় আসেনি, আমরা কিন্তু দেখিওনি। এর জন্য বন্ধুরা আমাদের গোটা বিশ্বের সনাতনীদের ধৈর্যর স্যালুট জানানো দরকার। নিজ গৃহে ফিরছেন রাম, নিজ বাসস্থানে ফিরছেন, আর আমাদের পৃথিবীর বৃহত্তম অযোধ্যা মন্দিরে। তো যাই হোক বন্ধুরা, সবাই আজকে খুশি। যাই হোক, চারিদিকে দেখবে সবাই আনন্দ করছে, বাজি পটকা, তারপর যে যার মতো আনন্দ করছে। তারপর সন্ধেবেলা তো হবেই, মানে ঘরে ঘরে প্রদীপ জ্বলবে। আর আমাদের গাজলেও কিন্তু বিশাল প্রোগ্রাম হচ্ছে, চারিদিকে গান আর গান। তো যাই হোক, আমি না ওই মিউট করে ভয়েস ওভার দিচ্ছি এই কারণ ওই কপিরাইট দিয়ে দেবে, তা না হলে তোমরা শুনতে পেতে। চারিদিকে গান আর গান, তো ভীষণ ভাল লাগছিল দিনটা সত্যি। আর এদিকে বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, মানে চারিদিকে। এতদিন কিন্তু খুব ঠান্ডাই ছিল, রোদ মানে ছিল না বললেই চলে, কিন্তু আজকে রোদের তাপটাও খুব সুন্দর, মানে চারিদিকটা মনে হচ্ছে একদম ঝলমলে ঝকঝকে। তো যাই হোক, রাম আসছে বলে কথা। তো এতক্ষণে কিন্তু উদ্বোধন হয়ে গেছে, যেহেতু আমি ওই ভয়েস ওভারটা মানে পরেই দিচ্ছি, তো সন্ধেবেলায় দিচ্ছিলাম আর কি, তো হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মানে ওই ঘরঠর মোছা ঝাড়া কমপ্লিট। আর এই যে বিছানাগুলো তুলে নিয়েছি, তাই তোমাদের আজকে শেষে দেখালাম। তারপরে যে স্নান করে চলে এলাম ছাদে, একদম ছাদটাও আজকে ওই সকালবেলায় ঝাড় দিয়েছি, তোমাদের তো দেখাইনি। তো সকালবেলায় ঝাড় দিয়েছি, আর একটা নতুন চারা গাছ পুঁতে দিয়েছি। ওই পুদিনা পাতা চারা গাছটা মানে নিচে ছিল বলে আমি উপরে তুলে দিলাম, এই কারণ মাটি ফেলবে নাকি রাস্তায় শুনছি। তো যদি মাটি এদিকে চলে আসে তাহলে কিন্তু একদম চাপা পড়ে যাবে, কারণ আমাদের একদম ধারে ধারে লাগানো হয়েছিল, রাস্তার ধারেই বলা যায় ওটা, রাস্তায় যেহেতু সীমানায় পড়ে যাবে। তো আমি ভাবলাম পুদিনা গাছটা চাপা পড়ে যদি যায়, তাই জন্য উঠিয়ে সকালবেলা ওই একটা টবে বসিয়ে দিয়েছি। তো এইগুলো কাজ আর কি সকালে করা হয়েছে। সব ক্লিপ তো তোমাদের সঙ্গে দেওয়া সম্ভব হয়ে ওঠে না, আর ভিডিও অনেক বড় হয়ে যায় বলে। তো বেশি বড় ভিডিও অনেকে ভালোবাসে, যেমন কি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম যখন, তো অনেকেই আমাকে বলেছে, অনেকে বলতে 2-4 জন বলেছে যে তোমার ভিডিও দেখতে ভালো লাগে। আর একজন তো বলেই দিল যে ভিডিওগুলো একটু বড় করো, তাহলে একটু বড় তাহলে আরও ভালো লাগবে। তো যাই হোক,
সে তো দেখতে ভালোবাসে দেখেই বলেছে। অনেকে আছে দেখতে দেখতে বোর হয়ে যেতে পারে, তো এই জন্যই সবাই যখন কমেন্ট করে জানাবে কি না তখন আমি বড় বড় ভিডিও দিব, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, এই যে তোমাদের চারা গাছটা দেখিয়েছিলাম না, নতুন ফুলের চারা গাছটা, তো একটা ফুল ধরেছে, কিন্তু কি ফুল আমি বুঝতেই পারছি না, কেমন ফুল ওটা জানি না, নতুন দেখছি আর কি। তো যাই হোক, আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারো, তো আমি সত্যিই জানি না। তো যাই হোক, এবার চলে এসেছি ঠাকুর ঘরে। আজকে অর্পণের তো শরীরটা আগের দিন ভালো ছিল না, তো ওই পুজো দিত, তো আজকে আর অর্পণকে বললাম না, আজকে আমি নিজেই এই যে ঘর ঠর ঝাড়ু মেলে বলছি, ঝাড়ু দিয়ে কথা বলতে বলতে তুতলে যাচ্ছি। তো যাই হোক, ঝাড়ু দিয়ে এই মুছে টুছে নিচ্ছি, মানে ঘরটা একদম এই সকালবেলা ঢোকাই হয় না ঘরে, ঝাঁটা ওই স্নানের পরেই দেওয়া হয়। তো এখন এই যে ঠাকুর ঘরটা মুছে টুছে নিয়ে সুন্দরভাবে পুজোটা সেরে নিই, তারপর আর কি, তারপর দেখি কি করি, তারপর একটু রেস্ট করতে পারি, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট করব, তারপর সন্ধেবেলায় কিন্তু আমিও বাতি জ্বালাবো। তো যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, স্কিপ করে দেখো না। তো বন্ধুরা, সন্ধেবেলা একটু রেস্ট করে তারপরে এই যে ঠাকুর ঘরে চলে এলাম। এখন 5:30 বাজে, এখন 5:30টার মধ্যেই সন্ধ্যাটা লাগে। একটু আগে যেমন 5টার মধ্যে লেগে যেত, এখন কিন্তু 5:30 বেজে যায়। তো দেখো, দিন বড় হচ্ছে, তো সন্ধেবাতি দিয়ে তারপর প্রদীপ জ্বালাবো বন্ধুরা। আর আমার ঘরে না রামের ফটো ছিল না, তো আমার কাছে রামায়ণ ছিল। অর্পণের বাপি সকালবেলা ওই ডিউটি বেরোনোর আগে স্নান করে ঠাকুর ঘরে এসে রামায়ণ কিন্তু পড়ে। তো এই ব্যাপারটা তোমাদের জানাইনি আমার ভিডিওতে, তো আজ বললাম। তো রামের ফটো ছিল না, তাই ভাবলাম রামায়ণ তো রয়েছে, রামের ফটো তো রয়েছে রামায়ণে, তো ওটাকে সামনে রেখে বন্ধুরা ঠাকুরকে তারপরে যে প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর হ্যাঁ, তোমরা জানিও তো কে কটা প্রদীপ আর কি জ্বালিয়েছো, আমার তো জানা নেই, প্রথমবার। তো আমার মন যেটা চাইলো আমি সেটাই করেছি। আমি তো বন্ধুরা 11টা প্রদীপ জ্বালিয়েছি, তো তোমরা কটা জ্বালিয়েছো আমাকে জানিও। আর অনেকে না এখানে দেখলাম আর কি, আমি সোশ্যাল মিডিয়াতে 5টা প্রদীপও জ্বালিয়েছে। তো যাই হোক, আমি মনেরটাই সবসময় শুনি, মন যেটা বলে সেটাই করি। তো সামনের বছর ভালোভাবে জেনে তারপর জ্বালাবো। তো কমেন্ট করে একটু জানিও তোমরা কটা জ্বালিয়েছো, কটা জ্বালাতে হয়, তো আমার জানা নেই। তো যাই হোক বন্ধুরা, অনেক বেশি ইমোশন জড়িয়ে আছে ব্যাপারটা। আজকের যে ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার, আর অনেকটা আমাদের যে একটা মানে কি বলবো, মনের সঙ্গে একদম জুড়ে গেছে ব্যাপারটা। আজকে ভীষণ একটা গুরুত্বপূর্ণ দিন, তো আমার মনে হয় প্রতি বছরই পালন করা উচিত। আর এই যে আমার রাম ঠাকুর দেখে নাও। তো যাই হোক, রামায়ণ সামনে রেখে আমি দীপগুলো জ্বালিয়েছি। আর বন্ধুরা, অর্পণ বাপিও চলে এসেছিলো। তারপর অর্পণ বাপি নিয়ে এসছে খিচুড়ি প্রসাদ, এই যে দেখো। তো অর্পণ বাপির দোকানের পাশেই একটা ক্লাবে পুজো করেছে, তো সেই জন্য প্রসাদ দিচ্ছিল। তো অর্পণের বাপিও খেয়ে আসছে আর আমাদের দুজনের জন্য নিয়ে এসছে। তো ভাবলাম একটু টেস্ট করে দেখি, ভালো হয়েছিল খিচুড়িটা। তো বন্ধুরা, সব মিলে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে সারাটা দিন আমার এভাবেই গেল। সব মিলে ভিডিওটির একটি অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর সবাইকে জয় শ্রীরাম। অর্পণ, জয় শ্রীরাম। চলো টাটা। টাটা সবাইকে, সবাই ভালো থেকো। হ্যাঁ।